আজ রান্না করেছিলাম ডাল আর এদিকে আলু মাখা, মানে একদম শুকনো লঙ্কা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে আলু মাখা, আর করেছিলাম ডিম। তো সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো পেঁয়াজ ডাল করেছিলাম, একটু টমেটোও দিয়েছিলাম ডালে ফোড়নে। আমার এই টমেটো আর পেঁয়াজটা দিলে ডালটা বেশ ভালো স্বাদ হয়, আর পাঁচ ফোড়নটাই দেওয়া হয়। এত স্বাদ হয় কি বলবো, যখনই আমি ডাল রান্না করি তখনই এইভাবেই রান্না করি। তো যাই হোক, এদিকে আমার ডালটা রান্না হয়ে গেছে। তারপর আমি ভাত থেকে আলুগুলো বার করে নিয়েছি, শুকনো লঙ্কা দুটো তিনটে ভেজে নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কা আর আলুটা আর একটু পেঁয়াজ আর একটু তোমার দিয়েছিলাম হচ্ছে সর্ষের তেল, আর শেষে করেছিলাম তোমার ডিম ভাজা। এতে পেঁয়াজ লঙ্কা দিয়েছিলাম, একটু লঙ্কা বেশি দিয়েছিলাম। অমলেটে কিন্তু একটু লঙ্কা পেঁয়াজ বেশি দিলে বেশি ভালো লাগে খেতে। যাই হোক, তেলটা গরম হয়ে একটু কড়া কড়া ভাজলে কিন্তু ভালোই লাগে। আমি একটু ডিমটা একটু কড়া করে ভাজি, খুব কড়া না, মানে বেশ লাল লাল হবে, খেতেও বেশি ভালো লাগে। ডিমটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুটা মেখে নেব। এদিকে সর্ষের তেল পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে আলুটা মেখে নিয়েছি, একটু লবণ দিয়েছিলাম হালকা। আলু মাখা খেতে যে এত স্বাদ লাগে কি আর বলবো, গরম ভাতের সঙ্গে এদিকে ডিম ভাজা আলু মাখা আর এদিকে ডাল, আর কি লাগে। তো যাই হোক, এদিকে সবার জন্য ভাতটা বেড়ে নিয়েছি, আমিও বসে পড়েছি খেতে। আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে ভালো লাগে, তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। সুস্থ থেকো, ভালো থেকো সবাই।